মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে মুহূর্তের মধ্যে জমে উঠেছিল যুদ্ধের আবহ। ইরানের সীমান্ত ঘেঁষে আমেরিকার এয়ারফোর্সের একটি যুদ্ধ বিমান হঠাৎ করে রাডার থেকে উধাও হয়ে যায়। আর এরপর থেকে সারা বিশ্বে গবেষণা, আলোচনা, সমালোচনা, উদ্বিগ্নতা ছড়িয়ে পড়ে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে দুর্বল মুহূর্তের গোপন নাটক। সেই নাটকটাই আপনাদেরকে আলোচনা করে জানানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যে সকল রাষ্ট্রগুলো এই ধরনের বড় আকারে পৃথিবীর বুকে ডানা মেলে নিজেদেরকে আবির্ভূত করেছিল যে তারা ক্ষমতাধর রাষ্ট্র, পরাশক্তিধর, এই সকল রাষ্ট্রগুলো সাধারণত আকাশ সীমানায় তাদের যে পাইলটরা রয়েছে, তাদের যে বৈমানিকরা রয়েছে, এয়ারফোর্স রয়েছে, এদের মাধ্যমে তারা গোয়েন্দাগিরি করে থাকে। তো ইরানে তো এখন যুদ্ধ চলছে, অবশ্যই আমেরিকা তাদের যে গোপন যে এয়ারফোর্স আছে তাদের মাধ্যমে ইরানের ভিতর কি ঘটছে, ইরান কি করতে যাচ্ছে, এ সকল কিছু তারা গোয়েন্দা নজরদারিতে রাখছে, আকাশ সীমায় পাহারা রাখে। তো এরকমই কিন্তু তারা আকাশ সীমায়, ইরানের আকাশ সীমায় পাহারারত অবস্থায় পাইলটকে হারিয়ে ফেলেছিল। অর্থাৎ এই পাইলট যে বিমানে এয়ারফোর্সে ছিল, সেই এয়ারফোর্সটি বলা হচ্ছে যে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় শুরু হয়ে যায় আমেরিকার মাথা নষ্টর মতো মুহূর্ত অবস্থা। তারা বলছে যে আমাদের এই যে পাইলট হারিয়ে গেল, এটা কেন, কি কারণে হলো? এটা কি আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, অর্থাৎ কি ফল্ট করলো কিনা, নাকি ইরান এমন কিছু সিস্টেম করলো যার কারণে ড্রোন বা অন্য কোনো সিস্টেমের কারণে এটি বিচ্যুত হয়ে যায়, নাকি হামলা করলো? এখন এই নিয়ে লজ্জায় পড়ে গেল আমেরিকা খোদ। কারণ তারা তো বড় রাষ্ট্র, তারা তো হেডমলা রাষ্ট্র, তাদের এই ধরনের দুর্বলতা তো সারা বিশ্ব দেখলে হাসবে এবং তাদের প্রতি একটু একটু করে দূরে সরে যেতে থাকবে। এখন সূত্রগুলো বলছে মার্কিন পাইলট যেহেতু আকাশ মিশনে ছিল, তাহলে হঠাৎ কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, রেডিও সিগন্যাল কেন বন্ধ হয়ে গেল, বিমান কেন গায়েব হলো? এখন পেন্টাগনের নানান প্রশ্ন জাগায় হাত, এখন পেন্টাগনের মাথায় হাত, কোমরে হাত, অন্তরে হাত, ব্রিফিংয়ে হাত। ডোনাল্ড ট্রাম্প তো পুরো নাই হয়ে গেছে, আমার মনে হয় ঘুম উধাও হয়ে গেছে, এবং যিনি এই দায়িত্বে রয়েছেন তারও জেনারেলের ঘুম উধাও হয়ে গেছে। হায় হায়, কি হলো? ওয়াশিংটনের একটা আতঙ্ক, বিমানে কি ইরানি ক্ষেপণাস্ত্র কোনো কারণে আঘাত করেছে, নাকি ড্রোন জ্যামিং যে টেকনোলজিতে বিকল হয়ে গেছে ওই বিমান, যার কারণে এটি তাৎক্ষণিক রাডার থেকে আউট হয়ে যায় এবং সাইলেন্ট রেস্কিউ অপারেশনের মাধ্যমে তখন আমেরিকা তাদের যে গোপন বাহিনী, শক্তিশালী বাহিনী রয়েছে তাদেরকে পাঠায়। 48 ঘন্টার ঊর্ধ্বধার সেখানে অভিযান চলে। ইরান বলে দিয়েছে, ঘোষণা দিয়েছে, পুরস্কারের কথা বলেছে, যদি ওই পাইলটকে কেউ অক্ষত বা মৃত অবস্থায় যদি ইরানের সরকারের কাছে দিয়ে দিতে পারে, তাহলে তারা তাকে কোটি কোটি ডলার বা টাকা গিফট করবে। $66 টাকা, 63,000 মার্কিন ডলার টাকা গিফট করবে। ওরে বাপরে বাপ! এখন শুরু হয়ে গেল খোঁজাখুঁজি। এখন আমেরিকা তো তাদের বহর নিয়ে আসলো, ইরান আবার সতর্ক করলো, দেখুন যাই কিছু করুন, কিন্তু আমাদের যদি আকাশ প্রতিরক্ষা আপনারা বিকল করে দেন, এর ফলাফল কিন্তু কোনোভাবেই ভালো হবে না। তো আমেরিকা তো এখন লজ্জা পড়ে গেল, তাদের বিশেষ ফোর্স বা বাহিনী যেটা সাইলেন্ট রেস্কিউ যে সেটাকে পাঠালো, পাঠিয়ে তারা উদ্ধার অভিযানে নেমে পড়লো। এখন ধারণা করা হচ্ছে যে যে তাদের যে পাইলট তিনি যে নিখোঁজ হলেন, হয়তোবা তিনি মারা গেছেন, হয়তোবা তাদের বিশ্বাস যে তাদের পাইলটকে তারা এমনভাবে প্রশিক্ষিত করেছিল যে বিমান বিধ্বস্ত হয়ে যাবে, কিন্তু পাইলট কিন্তু প্যারাশুটের মাধ্যমে অক্ষত হয়ে মাটিতে পড়বে। নিশ্চয় সে সেখানে লুকিয়ে আছে এবং আশ্রয়ে, নিজস্ব একটা আশ্রয় বলয় তৈরি করে নিজেকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা করছে। তাদের তো মারাত্মক ট্রেনিং আছে, 2-4 দিন 5 দিন না খেয়ে কিন্তু থাকতে পারে। ইভেন তাদের সাথে কিন্তু একটা ট্যাবলেটে থাকে যেটা খেলে কিন্তু তাদের খিদে লাগে না। ওরকম প্রযুক্তি, ওরকম মেডিসিন কিন্তু তাদের আছে। তো সেগুলোর মাধ্যমে গভীর বন জঙ্গলে একাকী কিভাবে বেঁচে থাকতে হয়, এগুলো তাদের ট্রেনিং এর গুরুত্বপূর্ণ অংশ, সেটাও তারা প্রশিক্ষিত অবস্থায় আছে। এখন আমেরিকার চিন্তা হলো অবশ্যই এই পাইলটকে পাওয়া যাবে। এখন আবার ইরান একটা গেম খেললো, যদি এই পাইলটকে পাওয়া যায়
ঘোষণা দিয়েছিল বিভিন্ন গণমাধ্যমে, বা তারা বলছিল যে পাইলটকে তারা উদ্ধার করার মধ্য দিয়ে তাদের একটা দাবি, যদি ফিলিস্তিনি 10,000 বন্দী লোকদেরকে মুক্তি দেওয়া, তাহলে আমেরিকার এই পাইলটকে তারা ফেরত দিবে। এখন আমেরিকা যদি এই পাইলটের মায়া ত্যাগ করে ছেড়ে দেয়, তাহলে তাদের দেশে আবার সমালোচনা করবে যে আমেরিকা যুদ্ধকে ভয় পেয়ে তাদের দেশের একজন গুরুত্বপূর্ণ একজন কর্নেল, একজন পাইলটকে উদ্ধার করতে পারলো না, তার জীবনকে তুচ্ছ মনে করে দিয়ে ফেলে রেখে এসেছে। খোঁজ বা নিখোঁজ ব্যক্তিকে আনার কোনো ধরনের তৎপরতাই চালানো না, ভয়ে অথবা যুদ্ধের পরিস্থিতির কারণে তারা এটিকে মেনে নিয়েছে, যা মারা গেলে গেছে, কিছুই করার নেই। এটাও তাদের মধ্যে একটা সমস্যা পড়ে গেছে, রাষ্ট্রীয় ইমেজে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। জনগণের মধ্যে ইমেজ পড়ে যাওয়ায় তখন তিনি চিন্তা করলেন না, এটাকে উদ্ধার করতে হবে। এইদিকে আবার ইরান সরকারের পক্ষ থেকে সেই পাইলটের মাকে যোগাযোগ করা হওয়ার পর ফোনে তারা কলে জানিয়েছে, দেখুন আপনার সন্তান যদি আমরা খুঁজে পাই, আপনার সন্তান সবচেয়ে নিরাপদ থাকবে, সবচেয়ে ভালো থাকবে, তাকে চিকিৎসা দেওয়া হবে। আপনি মা হিসেবে আপনাকে বলতে পারি, আপনি কোনো প্রকার টেনশন করবেন না, ভাববেন যে আপনার সন্তান আপনার কাছে আছে। এই যে একটা বার্তা কিন্তু আবার আমেরিকার নাগরিক বা তাদের দেশের কে পৌঁছে দিয়েছে ইরানের পক্ষ থেকে। সমবেদনা, ভালোবাসা, ইসলাম, মমতার কথা, মায়ের আকুতির পরিপ্রেক্ষিতে এটা কিন্তু দারুণ একটা বার্তা কিন্তু ইরান সরকার কৌশলে কূটনৈতিক ভাবে পৌঁছে দিয়েছে। এখন এই যে 48 ঘন্টার উর্ধ্বশ্বাস অপেক্ষা, পাইলট কোথায়, বিমান কোথায়, জীবিত না মৃত, সেটা এখন কোটি কোটি ডলারের প্রশ্ন। অবশেষে মধ্যরাতের পর একটা বড় ঘোষণা আমেরিকার পক্ষ থেকে আসলো। ডোনাল্ড ট্রাম্প তার এক্সে কিন্তু তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে বিগ ভিক্টরি, অর্থাৎ তিনি বলছেন যে তাকে উদ্ধার করা হয়েছে। খুব উচ্ছ্বসিত হাসিখুশি কণ্ঠ বা হাসিখুশি ভাব নিয়ে তিনি জানিয়েছেন যে তাদের ইরানের সীমান্তে যে দুর্গম পাহাড়ে পাইলটকে তারা হারিয়ে ফেলেছিল, তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন বিমান বিধ্বস্ত, তবে পাইলট বেঁচে গেছে, কোনো সমস্যা নেই। এটা অফিসিয়ালি ব্রিফিং দিয়ে তারা কিন্তু তাদের যে সক্ষমতা, তারা যে এটা পারে, যে ইচ্ছা করলে চাইলে যে কোনো দেশের ভিতরে গিয়ে ওই তাদের যে উদ্ধার কাজ সেটা কিন্তু তারা করে সফল হয়ে ফিরে আসতে পারে। এই যে একটা শক্তিশালী একটা ভাবমূর্তি, একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে তাদের যে ক্ষমতা রয়েছে, ফোর্স রয়েছে, বিশেষ বাহিনী রয়েছে, এই সক্ষমতা তারা দেখিয়ে খুব আত্মতৃপ্তিতে করে ফেলছে। এখন বিশেষজ্ঞদের কথা হলো, এখানে কিন্তু আছে আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প ব্রিফিং বা বিজ্ঞপ্তি বা এই ধরনের জানালেও, তাদের মিডিয়া জানালেও মূলত বিষয়টা কেউ অনেকেই বিশ্বাস করতে পারছে না। কারণ ডোনাল্ড ট্রাম্প তো ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা কয়, আর এই যুদ্ধের চলমান অবস্থায় সে প্রচন্ড আকারে মিথ্যা কথা বলে। সে নিজেই কিন্তু তার হাউজের ভিতরে বিভিন্ন ভিডিও করে, বিভিন্ন স্টাইলে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিয়ে, সেগুলোকে ভিডিও ফুটেজ তৈরি করে 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 এডিটিং করে সেটা কিন্তু বিশ্ব দরবারে মিডিয়াগুলোতে ছেড়ে দেয়। আর দেখাচ্ছে যে ইরানকে ধূলিসাৎ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, এবং তাদের গণমাধ্যম, তাদের রাষ্ট্রের জনগণ এটা বিশ্বাস করছে, গিলছে। এটা কিন্তু সে করছে, কিন্তু আদতে বাস্তবে কিন্তু সেগুলো কোনো ছিটে মোটায় নাই। এরকম ধ্বংসযজ্ঞ তারা চালাতে ইরানে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হলো, তবে এখানে যেহেতু শেষ নয়, তাহলে এই মার্কিন যে তাদের যে ক্ষমতা, সেটা কি টেকনিক্যালি তারা এই ফল্ট বা ভুলটা তারা চাপা দিতে চাচ্ছে? এখন ইরান কি টার্গেট করেছিল? বিমান কি আসলে বিধ্বস্ত হয়েছিল? পাইলট কি বেঁচে আছে? তারা এখন পর্যন্ত নীরব। তবে নীরবতার দেয়ালে যেহেতু লুকিয়ে আছে একটা গোপন রহস্য, সেটা কিন্তু শিগগিরই ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হবে। যদি সত্যি সত্যি পাইলট আসলে বেঁচে থাকে, সুস্থ হওয়ার পর পাইলটের ব্রিফিং যদি গণমাধ্যমে দেখায়, লাইভে তারা দেখানো, তাহলে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের অবস্থা 12টা বেজে যাবে। এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো যদি সত্যি তিনি জানেন যে তিনি মিথ্যে বলছেন, মিথ্যে কথা প্রচার করছেন যে পাইলট বেঁচে আছে, এরম তারা হেরম দেখিয়ে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছে, তাহলে কিন্তু যদি মিথ্যা হয়, তাহলে তার ঘুম হারাম। সে ইরানের সাথে গোপনে নিশ্চয়ই ইজ্জতটা বাঁচানোর জন্য হাতাপায় ধরবে, ভাই আমাদেরকে বাঁচাও, এই গোপনতা ফাঁস করো না, আমরা বিভিন্ন কৌশল হোক যেভাবে হোক তোমাদেরকে সুবিধা দিয়ে হলেও আমরা কিন্তু তোমাদের বিষয়টা দেখবো, তোমাদের ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো, অন্তত ইজ্জতটা বাঁচাও। কিন্তু যদি ইরান আবার না শুনে সেটা যদি প্রকাশ করে দিয়ে যায়, দেখুন এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল পাইলটকে উদ্ধার করেছেন, দেখুন পাইলট বেঁচে, পাইলট ভাই আপনি কথা বলেন, আপনি আপনার দেশের জনগণকে জানান যে আপনি বেঁচে আছেন,
আপনার দেশের উদ্ধার কর্মীরা আপনাকে উদ্ধার করতে পারেনি, বিশেষ ফোর্স আপনাকে উদ্ধার করতে পারেনি, আমরা আপনার সাথে কি ব্যবহার করছি বলুন? তখন সে বলবে এরা আমাকে ভালো ব্যবহার করেছে, উন্নত চিকিৎসা দিয়েছে, ভালো খাইয়েছে, পরিয়েছে, আমার সাথে কোনো দুর্ব্যবহার করেনি, মানসিক টর্চার করেনি, উল্টো আমার সাথে মানবিক আচরণ তারা করেছে। তখন কিন্তু বিশ্ব এবং বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাড্ডি রিচার্জ শুরু হয়ে যাবে। আর আমেরিকার যে কৌশল, তাদের অনকৌশল, তাদের যে হ্যারম, তাদের যে ব্যর্থতা, তারা যে মিথ্যাবাদী, তারা যে নিজেদেরকে বিশ্বের বুকে একটা গুন্ডা দেশ হিসেবে ইস্টাবলিশ করছে, সেটাই কিন্তু প্রমাণিত হবে।